হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের কালা ভুনার রেসিপি। রাঁধুনির রেডি কালা ভুনার মশলাটা দিয়ে আজকে রান্নাটা করব। তার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। প্যাকেটের ভিতরে এরকম ছোট বড় দুইটা প্যাকেট থাকে। এই মশলাটা দিয়ে আপনারা 2 কেজি মাংস রান্না করতে পারবেন। যেহেতু আমি 1 কেজি রান্না করব, সেহেতু 2 প্যাকেট থেকে আমি অর্ধেকটা করে মশলা ব্যবহার করব। যে পাত্রে আমি রান্না করব সরাসরি মাংসগুলো, সেই পাত্রে নিয়ে কিছু মশলা আমি এখানে অ্যাড করব। 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টমেটো সস। কালা ভুনার মশলাটা অর্ধেকটা দিয়ে দিব। আধা কাপ সরিষার তেল, পুরাটা দিব না, 1/4 কাপের মতো রেখে দেব পরে ব্যবহারের জন্য। খুব সুন্দর করে মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে একটা বলক আনিয়ে নেব। বলক চলে এসেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা এতটাই ইজি আর এত সময় কম লাগে, যে কেউ এই রান্নাটা আপনারা করতে পারবেন। এখন আমি ছোট প্যাকেট থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দেব, রাঁধুনি গুঁড়া মশলাটা। এই প্যাকেটটার মধ্যে 2 চা চামচের মতো মশলা থাকে, আমি 1 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে গরম পানি এখন অ্যাড করব প্রায় 3 কাপের মতো। এমনভাবে পানি দিতে হবে মাংসগুলো যাতে পুরোপুরিভাবে ডুবে না যায়। নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি 30 মিনিট রান্না করে নেব। ব্যাচেলার ভাই বোনেরাও কিন্তু অনায়াসে এই রান্নাটা করে নিতে পারবেন, কোনো ঝামেলাই নেই এই রান্নাটা করতে। ঢাকনা তুলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ আদা কুচি, 1.5 চা চামচ রসুন কুচি, 6-7টা শুকনো মরিচ আর বাকি সরিষা তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। এই রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ব্রাউন কালার হয়ে গেলে মাংসের মধ্যে ফোড়নটা ঢেলে দেব। তারপরে মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে জাল করে নেব। মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। লবণ একটু কম হয়েছে, সামান্য একটু লবণ আমি অ্যাড করলাম। নামানোর আগে আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ টমেটো সস দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। মাংসটা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একদিন হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।